তুমি না বললে তোমার বউ আসবে না? আরে আমি তো জানতাম যে ওর আসতে লেট হবে, এত তাড়াতাড়ি আসবে তো আমি তো আর এটা বুঝতে পারি না। আরে ভয় পাই না তো, তুমি তো আগের কিছু জানো না, আমি 1 বছর ধরে এই প্ল্যানটা সাজাচ্ছিলাম। কিছু হবে না, জানতে পারবে না। চলো চলো। আরে শোনো না, তুমি এই সময় এটা কে লুকাচ্ছ তুমি আমার কাছ থেকে? কেউ না কেউ না মানে এই মেয়েটা কে? আরে মিথ্যা বলছো কেন? আমি দেখলাম কেউ একটা এত লম্বা লম্বা চুল। আরে কে? কেউ নাই তো রে বাবা, যাও না তুমি, শেষ হয়ে যাও। আমি দেখে এটাকে ছাড়। আরে এটা কেমন ধরনের ফাজলামো বলো তো? আমি তো ভেবেছিলাম সত্যি কোনো মেয়ে মানুষ নিয়ে তুমি শুয়ে আছো। তোমার কি তাই মনে হয় আমি সত্যি মেয়ে মানুষ নিয়ে শুয়ে থাকবো? অবশ্য থাকতেও পারি, তুমি তো আমাকে সময় দাও না। যাও, তোমার ফাজলামো একদম ভালো লাগে। আজকে আমি নিশ্চিত এটা কোনো মেয়ে মানুষের জুতাও আছে। এই তুমি এসব কি শুরু করেছো? তুমি এই সময় আসছো? আমি বাড়িতে না থাকতে তুমি এইসবই করে বেড়াও না? তুমি কোন মেয়েকে নিয়ে শুয়ে আছো? দেখি ছাড়ো। কেউ না। আরে ছাড়ো দেখি। কে? আরে কেউ না তো। কি ভাবি, কেমন মজা দিলাম? এদিকে তাকা না বেটা। হ্যাঁ ভালো। তুমি সব কি শুরু করেছো বলো তো? এরকম করা না মোটেও ঠিক না। সারাদিন আমি অফিস থেকে আসি, কই আমাকে একটু শান্তিতে রাখবে? তা না করে কি সব করো? আচ্ছা হয়েছে, যাও এবার রান্না করে বসে আমরা একসঙ্গে খাবো। যাও হ্যাঁ দোস্ত, এবারে একসাথে পেট ভরে খাবো। চল। ঠিক আছে। কেমন লাগলো? ভালো। ভালো করছিস কিন্তু দোস্ত। তুই দিকে একদম পাক্কা অভিনেতা। এটা কি তোর জুতা? আচ্ছা ঠিক আছে, চল। আমার জুতা গেল কই রে? তোর জুতো বোধহয় বাইরে রাখছিস। চল। এটা নিয়ে যাই, এটা আবার তো আমার কাছে লাগবে। জানতাম আজকেও তোমার সেম নাটক। তুমি কি? আরে তুমি এই সময় তোমার না লেট করে আসার কথা ছিল? লেট করে আসার কথা, অফিসের বস আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল, কাজ নেই অফিসে, তাই চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি ফ্রেশ হও। হ্যাঁ আমি যাও ফ্রেশ হও, আমি আসতেছি। ফ্রেশ তো হবই, তুমি তাড়াতাড়ি এসো খেতে। এগুলো ভালো লাগে না, সরো তো, আসো। ঠিক আছে। ভালো লাগে না নাটক দেখতে পাগল হয়ে যাই। তুমি না বললে তোমার বউ আসবে না? আরে আমি তো জানতাম যে ওর আসতে লেট হবে, এত তাড়াতাড়ি আসবে তো আমি তো আর এটা বুঝতে পারি না। আরে ভয় পাই না তো, তুমি তো আগের কিছু জানো না, আমি 1 বছর ধরে এই প্ল্যানটা সাজাচ্ছিলাম। কিছু হবে না, জানতে পারবে না। এখন তুমি আমার এখান থেকে কি করে বের করবো? আচ্ছা ঠিক আছে চলো দরজা দিয়ে বের হয়ে যাও, ও তো ঘরে গেছে। বাইরে তুমি কি আজকেই চলে যাবে? হ্যাঁ আমি আজকেই চলে যাবো। কেন, কোনো সমস্যা? না মানে থাকো না, 2-4 দিন থাকলে ভালো লাগবে। না ওই এখন থাকা যাবে না, পাপড়ি আসলেই কিছু কথা বলে আমি চলে যাবো। মানিক, তুমি সব কি করছো? অন্য একটা মেয়েকে আমার অ্যাবসেন্সে বাড়িতে এনে সব নষ্টামি করতে তোমার লজ্জা লাগছে না? মানিক, তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার স্ত্রী? তুমি আমার জায়গায় অন্য একটা মেয়েকে বসে এইসব করছো। ছি মানিক, ছি। ও আচ্ছা, এটা তোমার বেডরুম? এটা কি আমার বেডরুম না? আর আমার বেডরুম আবার যা খুঁজে আমি তাই করবো, তোমার কি? তুমি আমার সামনে নষ্টামি করছো, আবার আমার সঙ্গে গলাবাজি করছো। লজ্জা লাগছে না তোমার? ও, আমি খুব গলাবাজি করে কথা বলছি আর তুমি খুব ভদ্রভাবে চলাফেরা করছো, তাই না? আর আমি এগুলো কিছু দেখতে পাচ্ছি না, আমি একটা অন্ধ, তাই না? আমি কি করেছি? আমি কোনো কিছু করিনি। আচ্ছা কিচ্ছু করোনি? আমাকে প্রশ্নটা না করে তুমি নিজেকে প্রশ্নটা করো, তাহলেই তুমি উত্তরটা পেয়ে যাবা। মানিক দেখো, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা,
আমি করলে বাড়াবাড়ি, আর তুমি করলে এটা সাধুগিরি না? তুমি কি করো, তোমার একটাবারও খেয়াল হয় না? তুমি একটাবারও চিন্তা করে দেখো না তুমি কি করছো? বাইরে যখন অন্য ছেলের হাত ধরে ঘুরে বেড়াও তখন এটা খুব ভালো দেখায় না? বয়ফ্রেন্ডদের সাথে পার্কে বসো, ওইটা রেস্টুরেন্টে যাও, সেগুলো খুব ভালো। আর আমার বেডরুমে তুমি করতে পারলে আমি কেন পারবো না? এটা আমাকে বুঝাও তো। তুমি করো, তাই আমি আজকে করেছি, যে তোমার লাইফ তোমার, আমার লাইফ আমার। আমি তোমাকে কি বলছি? এদিকে ঘোরো, বের হও আমার ঘর থেকে। চুপ, আরেকটা কথা বলবে আই মে। ভাবি তুমি কখন এসছো? তুমি যখন বের হয়েছো তখন আমি এসেছি। এখন তুমি বুঝে দেখো আমি কতক্ষণ এসেছি। ভাবি তুমি আমাকে একটা ফোন দিয়ে আসবে না? তোমাকে জানাবো না বিধায় তো মানিকের সঙ্গে প্ল্যান করে আসছি। পাপড়ি, তোমাকে আমি কিছু কথা বলবো। সংসারটা কিন্তু একা মানিকের না, সংসারটা কিন্তু তোমাদের দুজনেরই। কিন্তু তুমি এতদিন যেটা করে আসছো সেটা কিন্তু ভুল করছো। এখন থেকে এই ভুলটা আর করো না। এখন মানিককে নিয়ে দুজনে খুব ভালোভাবে সংসার করো, ঠিক আছে? কথাগুলো ঠিক মতন মাথায় ঢুকাই নিও, এই ভুলটা যেন আর দ্বিতীয়বার না হয়। মানিক, আই এম রিয়েলি সরি। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আসলে এখন বুঝতে পারছি আমি যা করেছি তোমার সঙ্গে অন্যায় করেছি। দিনের পর দিন তোমাকে ঠকিয়ে গেছি। তুমি যেমন আমাকে এভাবে মেনে নিতে পারোনি, আমিও আজকে তোমাকে এভাবে দেখে মেনে নিতে পারিনি। আজকে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিলে কেমন লাগে। মানিক, তুমি আর আমার উপর রাগ করে থেকো না প্লিজ। এবার তো ক্ষমা করো। বিশেষ করো, আমি আর কোনো দিন কোনো ছেলের সঙ্গে কথা বলবো না। আমি বাড়ি থেকে বের হওয়ার আগে তোমাকে বলে যাব, আমার যা প্রয়োজন পড়বে সব আমি তোমার কাছ থেকে বলে বলে করব। আমি আর কোনো দিন কোনো রকম ভুল করব না মানিক। দেখো, আমি আজকে ভাবের সাথে এই প্ল্যানটা না করলে তোমার এই উপলব্ধির জায়গাটা হয়তো আসতো না। আমি শুধু চেয়েছি যে তুমি একটাবার উপলব্ধি করো যে আমার কতটা খারাপ লাগে তোমাকে অন্য কারোর সঙ্গে দেখতে। পাপড়ি, তোমরা দুইজনে বসে গল্প করো, আজকে রান্নাটা আমি করি, করে আমরা সব একসাথে খাবো। না না ভাবি, আমি আছি, তুমি কেন রান্না করবে? তোমরা বরঞ্চ বসে গল্প করো, আমি রান্না করি। না না না, সমস্যা নেই। ও